মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার এই ভিডিওটি 2006 সালের। সারা বিশ্বের নামি দামি ব্যক্তি রাষ্ট্রনায়কের সাথে কত শত ঘটনার ভিড়ে এই স্মৃতি মনে না থাকা অস্বাভাবিক কিছু নয়। আমি আপনার সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানানো এক নাগরিক, তাই ব্যক্তিগত দায়িত্বে নিজের অনুভূতিগুলো আপনাকে বলতে চাই। হয়তো কখনোই পৌঁছাবে না আপনার কাছে আমার এই কথাগুলো, তারপরও বলা তো হলো। তখন আপনি গোটা বিশ্বে আজকের ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো হয়তো এতটা পরিচিত মুখ হয়ে ওঠেননি। সেই সময়ে নিজ দেশের মাটিতে ইতিহাসের সেরা নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছিল আপনাকে। প্রযুক্তির কল্যাণে ঘুম থেকে উঠেই এই ভিডিওটি নজরে আসলো। সেই সময় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাগরিক সংবর্ধনা দিয়েছিল ঢাকা সিটি কর্পোরেশন। এতে নিশ্চয়ই নিজ দেশে আপনার এই সম্মান বিশ্ববাসীর কাছেও আপনার মর্যাদা বাড়িয়েছিল। তখন পুরো ঢাকায় একটি সিটি কর্পোরেশন ছিল, আর তখন মেয়র বীর গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। আপনার সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনা ও বাস্তবায়নের পুরো কাজ করেছিলেন অবিভক্ত ঢাকার শেষ মেয়র সাদেক হোসেন খোকা নিজেই। আর অনুষ্ঠানটি হয়েছিল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে একজন আলোকিত মানুষ এবং লাখো মানুষকে আলোকিত স্বাবলম্বী মানুষে পরিণত করার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে তিনি বাংলাদেশকে আলোকিত করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি দীর্ঘজীবী হন। সেদিন আপনার কথাতেও ছিল দেশবাসীর প্রতি সাদেক হোসেন খোকার প্রতি অকৃত্রিম ভালোবাসা ও সম্মান। সাদেক হোসেন খোকা তার বাক্যের ভেতর তিনি তার নিজের মহানুভবতা খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। এরপর শেখ হাসিনার সরকারের পুরো সময় আপনাকে পার করতে হয়েছিল পদে পদে বাধা বিপত্তি, অসহযোগিতা আর মামলার বোঝা তো টানতেই হয়েছে। শুধু তাই নয়, সংসদ থেকে সভা সমাবেশ সবখানি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে লাগাতার অপবাদ, অপপ্রচার, সুদখোর, রক্তচোষা ইত্যাদি কত কত বিশেষণ। আর তার সঙ্গে আছে একজন সুদখোর, বড় প্রিয় আমেরিকার, যারা গরিবের রক্তচোষা টাকা পাচার করে বিদেশে বিনিয়োগ করে নিজেরা শত কোটি টাকার মালিক হয়ে। সেই কঠিন প্রতিকূলতায় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদ অধিবেশনে দাঁড়িয়ে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের উপর আপনার পক্ষে জোরালো অবস্থান নিয়ে দীর্ঘ বক্তব্য দিয়েছিলেন। শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন। এই জন্য জাতি হিসাবে আমরা গর্বিত। ডক্টর ইউনূসকেও জানাই আন্তরিক অভিনন্দন। তবে স্বদেশে তিনি যেভাবে নিগ্রহের শিকার হচ্ছেন তা সত্যিই দুঃখজনক। তার মেধা, শ্রমে ঘামে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকও আজ হুমকির মুখে। আমরা ডক্টর ইউনূসের সমর্থনে এবং গ্রামীণ ব্যাংকের পক্ষে আমাদের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করছি। জাতির জন্য যারা সম্মান বয়ে আনেন সেই কৃতি সন্তানেরা যেন দেশেও মর্যাদা পান, তা আমাদের নিশ্চিত করতে হবে। না হলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে। সেগুলো সবই হয়তো পুরনো কথা, এখন ভিন্ন বাস্তবতা। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন সরকারের প্রধান, কিন্তু আজ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়ে সেই বিএনপির দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পরও সেই নগর ভবনের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আর আজকের এই ইশরাক হোসেন সেই সংবর্ধনার আয়োজক মেয়র বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাদেক হোসেন খোকারই ছেলে। আইনগতভাবে কোনো বাধা নেই,
কিন্তু তারপরও সেই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের সরকার প্রধানের কোনো এক মন্ত্রণালয়ের কারণে বঞ্চিত হচ্ছেন সেই সাদেক হোসেন খোকার ছেলে, সেই বেগম খালেদা জিয়ার প্রিয় এক কর্মী। এত কিছুর পরও আমি বিশ্বাস করতে চাই আপনি এই বৈষম্যের বিরুদ্ধে অবশ্যই ন্যায় প্রতিষ্ঠার উদাহরণ বরাবরের মতোই রাখবেন। আপনার এক নাগরিক।